হাই ফ্রেন্ডস, হ্যাপি সানডে। তো আমি রিয়া চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে অনেক দিন পর। তো আজকে বেরিয়ে গেছে একটু বাজার করতে। আমরা চলে এসেছি জি মার্টে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর ক্রিসমাসের কিছু জিনিস কিনবো বলে। এখানে খুব সুন্দর সুন্দর ক্রিসমাসের ঘর সাজানোর জিনিসপত্র রাখা আছে। আজকে জি মার্ট থেকে বেরিয়েই দেখলাম হনুমান পুজো হচ্ছে। একটা কাকু আমাদেরকে ডেকে প্রসাদ নেওয়ার কথা বললো। আমরা গিয়ে প্রসাদ নিলাম। এখানে প্রসাদ যদিও একটু অন্যরকম, কারণ রাইস জাতীয় কিছু থাকে এদের প্রসাদে। রাইস ছিল, লাড্ডু ছিল, লাড্ডু তো মাস্ট হনুমান পুজো। একটা পায়েস মতো জিনিস ছিল আর একটা চাটনি মতো ছিল। তো সবগুলোই খেতে ভালো ছিল। প্রসাদ খাওয়ার পরেই চলে এলাম কেকের দোকানে কেক নিতে। বড়দিন মানেই তো নানা রকম কেকের সমাহার, নানা রকম মিষ্টিও এই দোকানটায় ছিল। কেকের অর্ডার দিয়েই আমরা খেয়ে নিলাম ফ্রুট মিল্ক শেক। টেস্ট কিন্তু ভালোই ছিল। কেক নেওয়ার পরেই চলে গেলাম ফল মার্কেটে ফল নেওয়ার জন্য। রাস্তায় বেরিয়েছি, আর স্ট্রিট ফুড খাবো না সেটা তো হয় না। এখানে গোবি মঞ্জুরি বিক্রি হচ্ছিলো, তো আমরা গোবি মঞ্জুরি খেয়ে নিলাম। এখানে মনামির এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারবে কতটা টেস্ট ছিল। তারপর রুমে ফিরে আর ভিডিও করা হয়নি। একবারে চলে এসেছি রাত 12টায়, ক্রিসমাস সেলিব্রেশন হবে তাই। এদিকে সাজানো চলছে। এবার আমাদের দিদি বাইবেলের কিছুটা অংশ পড়ে শোনাবে আমাদের। পূর্বে জানা গেল তাহার গর্ভ হইয়াছে পবিত্র আত্মা হইতে, আর তাহার স্বামী যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে ত্যাগ করিবার মানুষ করিলেন। তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে জন্মিয়াছে। আর তিনি পুত্র প্রসব করিবেন, এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। এই সকল ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়। দেখো, সেই কন্যা গর্ভবতী হইবে এবং পুত্র প্রসব করিবে, আর তাহার নাম রাখা হইবে ইম্মানুয়েল। অনুবাদ করিলে ইহার অর্থ হয় আমাদের সহিত ঈশ্বর। পরে এই হচ্ছে আমাদের ব্যাচের একমাত্র মালায়ালি ফ্রেন্ড শ্যামিলি। ওর ভাষায় জিসাসের সম্পর্কে ও কিছু বলছে। ആകയാൽ ഈ ശിശുവിനെ പോലെ തന്നെത്താൻ താഴ്ന്നവനും സ്വർഗരാജ്യത്തിൽ ഏറ്റവും വലിയവനുമാകുന്നു. ഇങ്ങനെയുള്ള ശിശുവിനെ എന്റെ നാമത്തിൽ കൈക്കൊള്ളുന്നവൻ എന്നെ കൈക്കൊള്ളുന്നു. എന്നിൽ വിശ്വസിക്കുന്ന ഈ ചെറിയവരിൽ ഒരുത്തൻ ആരെങ്കിലും ഇടർച്ച വരുത്തിയാലോ അവന്റെ കഴുത്തിൽ വലിയൊരു തിരിക്കല്ല് കെട്ടി അവനെ സമുദ്രത്തിൽ ആഴത്തിൽ. মেরি ক্রিসমাস। কেক কাটিংয়ের পর এবার কেক খাওয়ার পালা। ইনি হচ্ছেন আমাদের ম্যাম, যিনি আমাদের হোস্টেলেই থাকেন। আমাদের প্রার্থনা এই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই। জয় আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। Rejoice in the Lord always, and again I say rejoice. দিদি খুব সুন্দর গান শুনিয়ে দিল। তারপরে এবার চলে এলো আমাদের কেক খাওয়ার পালা। তো আমি তো কেক পেয়ে গেছি, দিদি ওদিকে কেক সবাইকে ভাগ করে দিচ্ছে, সব খেতে ব্যস্ত। তুলি এখানে এমন করে আঙুল চেটে খাচ্ছে যেন কেক কোনোদিন খায়নি প্রথম। তো চলো ভাই, আজকের ভিডিও এটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর ভিডিওটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।